আমার যখন ৮ বছর বয়স তখন আমার মা পরকীয়ায় লিপ্ত হয়ে আরেকজনকে বিয়ে করে। আমার মা একটিবারও আমার কথা ভাবেনি। না ভেবেছিল আমার বাবার কথা। আমার বাবা একজন প্রবাসী। অনেক বছর যাবৎ আমার বাবা প্রবাসে থাকে। আমার মা আর আমি আমার নানি বাড়িতে থাকি। আমার দাদি আমার মাকে খুব একটা পছন্দ করতেন না। আমার বাবা প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে টাকা পাঠাতেন দেশে। ওই টাকা আমি আর আমার মা খেতাম। আমাদের ভালোর জন্যই আমার বাবা প্রবাসে ছিলেন। আমার যখন ৮ বছর বয়স তখন আমার মা আমার নানুর কাছে রেখে সে পালিয়ে চলে যায় আরেকজনকে বিয়ে করে। আমার নানুর কাছে যখন আমি জিজ্ঞাসা করতাম, "আমার মা কোথায়? আমার মাকে এনে দাও।" আমার নানু খালি আমাকে বলতো, "তোমার মা আসবে, বেড়াতে গেছে।" কিন্তু আমার মা আর আসতো না। ১ দিন ২ দিন চলে যায়, আমার মা আর আসে না। আমি কান্না করতে, করতে আমার চোখগুলো ফুলে যেত। আমি অসুস্থ হয়ে যাই, আমি স্কুলেও আর যেতাম না। শুধু সারাক্ষণ মাকে রাস্তার দিকে তাকিয়ে থাকতাম, আমার মা বুঝি আসতেছে। কিন্তু আমার মা আর আসে না। আমার মার সঙ্গে আমি কথাও বলতে চাইতাম ফোনে। "আমার মাকে ফোন দাও নানু।" আমার মা বলতো, "তোমার মার কাছে ফোন নাই, তোমার মা আসবে। এই তো কালকেই আসবে।" এরকম বলতো আর আমাকে বুঝাতো। আমি হাত দিয়েও খেতাম না, আমার নানু আমাকে খাইয়ে দিত। মার জন্য আমি রাত্রে কত রাত্র না খেয়ে ঘুমিয়েছি। স্কুলে যাওয়াও আমি বন্ধ করে দেই। বাবা ফোন দিত, বাবাকে বলতে চাইতাম, তখনই আমার নানু আমার কাছ থেকে ফোনটা কেড়ে নিত। বাবাকে আর বলা হতো না। নানুদের বাড়ির পাশে পুকুর। সেই দিন আমি পুকুরে গোসল করতে গিয়েছি। আমাকে দেখে সবাই বলে, "কিরে মাইশা, তোর মা তো তোকে রেখে ভেগে গিয়েছে। তোর মা আরেকটা বেডারে বিয়ে করছে, অনেক সুখে সংসার করতেছে। তোর কাছে আর ফিরে আইব না।" এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি দৌড় দিয়ে নানু বাড়িতে যাই গোসল করা বাদ দিয়ে। নানুকে বলি, "নানু ওরা কি বলে? আমার মা নাকি আমাকে রেখে চলে গিয়েছে, আর একটা বেডারে বিয়ে করছে।" তখন আমার নানু বলে, "না, ওরা মিথ্যা বলতেছে।" কিন্তু আমি বুঝতেছিলাম যে আমার মা কেন আমার কাছে আসে না। আমি কান্না করে রুমের ভিতরে দৌড় দিয়ে যাই, নানু উঠানে কাজ করে। বাবাকে ফোন দেই ইমোতে। ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবা রিসিভ করে। আমাকে বলে, "কি হয়েছে মা? কেন কান্না করতেছো?" তখন আমি বলি আমার বাবাকে, "বাবা, আমার মা নাকি আমাকে রেখে চলে গিয়েছে। আরেকটা বেডাকে বিয়ে করছে। আমার মা নাকি আমাকে ভালোবাসে না, আর আসবে না।" তখন আমার বাবা ফোনের ওই পাশ থেকে বলে, "এগুলা কেউ বলে মা, মার সম্বন্ধে? তুমি কান্না করো না। কেন কান্না করতেছো? তোমার মা তোমাকে ভালোবাসে। কি হয়েছে?" ততক্ষণে আমার নানু আমার কাছে চলে আসে। কিন্তু কোনো লাভই হয়নি। আমার বাবাকে আমি সব বলে দেই। আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে নানু বলে, "কিছুই হয়নি। ছোট মানুষ, ওর কথা তুমি বিশ্বাস করো না। তোমার কাজে তুমি মন দাও।" কিন্তু এর আগে আমার বাবাকে আমি সবকিছুই বলে ফেলেছি। আমি এটা বুঝতাম কে আমাকে ভালোবাসে, কে আমাকে খারাপ বলে, কে আমাকে ভালো বলে। আমি ছোট হলেও আমার মাকে আমি অনেক ভালোবাসি, অনেক মিস করতাম। আমার বাবার সঙ্গে কথা বলার পর আমার জ্বর আরো বেড়ে যায়। আমার মার সঙ্গে আমি কথা বলতে চাচ্ছিলাম, দেখা করতে চাচ্ছিলাম। না আমার মার সঙ্গে আমি দেখা করতে পারি, না কথা বলতে পারি। মার কথা ভাবতে, ভাবতে আমার জ্বর এসে পড়ে, চোখ ২ টা ফুলে যায়। ২ দিন বাবার সঙ্গে আমার কোনো কথা হয় না। নানুকে ভয়ে বলতেও পারতেছি না যে বাবাকে ফোন দাও। কারণ আমি বাবাকে সবকিছুই বলে ফেলেছি। পেটে অনেক ক্ষুধা, শরীরে অনেক জ্বর। নানু খাইয়ে দিলেও আমি খেতে পারি না। শুধু মার কথাই আমার মনে পড়ে। বারান্দায় টুল দিয়েছে নানু বসে থাকার জন্য। বসে আছি, চোখে ঝাপসা দেখতেছি, কে যেন বলে উঠল, "মাইশা, মা।" বুঝতে পারলাম যে আমার বাবার কণ্ঠ। কিন্তু কিভাবে সম্ভব? আমার বাবা তো বিদেশ। এখানে কিভাবে আসবে? আবার আমি কল্পনার মধ্যে থাকতেই কে যেন বলে উঠল, "মাইশা, ময়না, আমি আসছি মা।" তখন বুঝতে পারলাম যে এটা তো আমার বাবার কণ্ঠ। আমার বাবা দৌড় দিয়ে এসে আমাকে কোলে জড়িয়ে ধরলে আমি আরো চিৎকার করে কান্না করা শুরু করে দেই। "আমার মাকে এনে দাও বাবা, আমার মাকে ছাড়া আমি থাকতে পারবো না।" আমার বাবা আমার কান্না দেখে আমার বাবাও চিৎকার করে কান্না করে। বুঝতে পারলাম যে আমার বাবা বিদেশ থেকে এই কথাগুলো শুনে চলে এসেছে। এর মধ্যেই বাড়ি ভর্তি লোক হয়ে যায়। তখন আমার বাবা আমাকে কোলে নিয়ে আমার নানার দিকে তাকিয়ে বলে, "আমার কি অভাব ছিল বাবা যে আপনার মেয়ে আমাকে ছেড়ে চলে গিয়েছে? আমি তাকে কিসের অভাবে রেখেছিলাম? আমার কথা না ভাবুক, তার গর্ভে রাখা সন্তানের কথা সে তো ভাবতে পারত। এই সন্তানটার কথাও সে ভাবে নাই। আমার থেকে ভালো কাউকে পেয়ে তো ছেড়ে গিয়েছে, তাই না? আল্লাহ যেন তাকে সুখে রাখে। তবে আমার রব কি তাকে ক্ষমা করবে? এই ছোট্ট বাচ্চার চোখের পানি হিসাব দিতে হবে না? আপনার মেয়ে কখনোই সুখে থাকতে পারবে না। আমার এই সন্তানের চোখের পানির হিসাব তাকে দিতে হবে।" এটা বলে আমার বাবা বলে, "আজকের পর থেকে আপনাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক না, আমার মেয়ের কোনো সম্পর্ক আছে।" বলেই সেইখান থেকে আমি চলে আসি। বাড়ি ভর্তি লোক, আমার বাবাও সেখানে কান্না করে। ওই দিনের পর থেকে আমি আর নানু বাড়িতে কখনোই যাইনি। আমার মাকে আমি অনেক ভালোবাসতাম। কিন্তু এখন আমি আমার মাকে অনেক ঘৃণা করি। শুনেছি বাবারা নাকি সন্তানকে ছেড়ে চলে যায়। কিন্তু জানেন আমার বেলা হয়েছে উল্টা। আমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছে।
দাদু বাড়িতে আসার পর আমার দাদি দেখে আমাকে বলে, ওকে কেন নিয়ে আসছিস? ওই তো ওর মার মতনই হবে, ওর মার জন্যই তোর জীবন এমন হয়েছে। তখন আমার বাবা ধমক দিয়ে বলে, খবরদার মা, আমার মেয়েকে আঙ্গুল তুলে কথা বলবা না। এটা আমার সন্তান, এই বাড়িতেই থাকবে, আর ওর মার মতো কখনোই হবে না। আমার মেয়েকে পরবর্তীতে কখনো এই ধরনের কথা বলবা না। আমার দাদু এই কথা শোনার পর কখনোই আর কিছু বলেনি। তবে আশেপাশের মানুষের মুখ কি কখনো বন্ধ করা যায়? তারা আমাকে কত কটু কথা শুনিয়েছে। চোখের পানিতে আমার বালিশ ভিজে গিয়েছে, মার কথা মনে পড়েছে। যখন দেখেছি অন্য বাচ্চাকে মা মাথায় তেল দিয়ে দিয়েছে, ওড়না দিয়ে মুখ মুছে দিয়েছে, আমার বুকের ভিতরটা সবসময় জ্বলে পুড়ে যেত। আমার মা কেন আমাকে এমন করলো না? কেন আমাকে ছেড়ে চলে গেল? আমার কি অপরাধ ছিল? স্কুলে সবাই যখন মাকে নিয়ে যেত, আমি আমার বাবাকে নিয়ে যেতাম। কি করব? আমার তো বাবা ছাড়া কেউ নাই আমার পৃথিবীতে। আমার মা তো আমার কথা একটাবারও ভাবেনি। যেই বাচ্চারা এমন পরিস্থিতিতে পড়েছে তারাই শুধু বুঝবে যে মা ছাড়া বেঁচে থাকা কতটা কঠিন। মা ছাড়া একজন সন্তানের কতটা কষ্ট হয়, মা ছাড়া রাতের ঘুমটা সন্তানের কেমন হয়। তাছাড়া অন্য কেউ আমাদের এই কষ্ট বুঝবে না। আমার বাবাকে নিয়ে আছি আমি। দেখতে, দেখতে অনেকগুলো বছর পার হয়ে গিয়েছে। এখন আমার দাদু আমার দেখাশোনা করে। আমার বাবাকে আমার দাদু অনেকবার বিয়ে করাইতে চাইছে। তবে আমার বাবা বিয়ে করেনি আমার কথা ভেবে। আমার বাবা আর প্রবাসেও যায়নি। আমার দাদা, দাদি, ফুপুরা, চাচিরা আমাকে অনেক ভালোবাসে। আমি এখন ক্লাস 10 এ পড়ি। আমার বাবাকে নিয়ে আমি অনেক ভালো আছি। দোয়া করবেন আমার বাবার শেষ বয়স অবধি যেন আমার বাবার আমি সেবা যত্ন করতে পারি।